জামাই পরকিয়া করে কোনোভাবে মানতে পারতেছেন না, এর জন্য নিজেকে শেষ করার চিন্তা ভাবনা করতেছেন কেন? কেন প্রশ্নই ওঠে না। আপনাকে সুন্দর একটা পরামর্শ দিই। অবশ্য আবেগের সময় এসব পরামর্শ কোনো কাজ লাগে না, তারপরেও দেই আর কি। আরে ওই বেলা একটা না 10টা পরীক্ষা করুক, তাতে কিছু যায় আসে না। যদি আপনি একটু বেশি ইমোশনাল হয়ে থাকেন, ওর প্রতি যদি বেশি দুর্বল হয়ে থাকেন, তাহলে এক কাজ করবেন, ওকে ফেরানোর চেষ্টা করবেন, ওকে ফেরাই আনানোর চেষ্টা করবেন। যদি তারপর ফিরে না আসে, ব্যাপার না, ব্যাপার না। আর যদি এরকম ভাবেন যে হচ্ছে না, আমার আমার হ্যাঁ, আমার জামাই, আমার হাজবেন্ড অন্য কারো সাথে ঘর করবে, এটা আমি মানতে পারবো না, ওকে ফাইন। এরাও তো সুন্দর বুদ্ধি আছে। ওকে গলা টিপে মেরে একদম আপনার ওর লুঙ্গি, ওর লুঙ্গি পেঁচায় বা ওর গামছা পেঁচায় ওকে ঝোলাই দেন, যাতে মানুষ এটা আইডেন্টিফাই করতে পারে যে আপনি ডিপ্রেশনে ছিল বা কোনো কারণে মাথার সমস্যা, মাথার গন্ডগোল ছিল, যেন মরে গেছে গিয়া। এজন্য নিজেকে কেন শেষ করবে? নিজেকে শেষ করার প্রশ্ন ওঠে না। যে আমি একটা না 10টা পরকিয়া করুক, সমস্যা নাই তো, তুই পরকিয়া কর, তোকে ছেড়ে দিলাম। মানে ওকে ছেড়ে দেবেন, নিজের মতো করে বাঁচবেন। এত সুন্দর একটা জীবন মানুষের জন্য, এই যে মানে কি সব পরকীয়া যারা করে তাদের তো নষ্ট বেড়া, ওদের জন্য নিজের জীবন শেষ করবেন, কোনো মানেই হয় না। যদি এরকম হয়, ওকে ছাড়া বাঁচবেন না, বা ওকে অন্য কারোর সাথে দেখার মতো আপনার অবস্থা হয় না, সহ্য করতে পারবেন না, তাহলে গলায় না রশি পেশায় পেশায় ফ্যানের সাথে চুলাই দেন। আর যদি এরকম হয় যে তুই তোর মতো চা, আমি আমার মতো, কিন্তু নিজের জীবনটা শেষ করার কোনো মানে হয় না। তার মধ্যে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে, নিজের বাচ্চার জন্য বাঁচবেন ভাই। ওই যে কি নষ্ট ব্যাটাদের জন্য নিজের জীবন শেষ করার কোনো মানেই হয় না। আমি তো এরকম করবো না। আমি জলাই ডুলাই গালা এনে রশি প্যাঁচাই একদম ফ্যানের সাথে লটকাই বলবো মরে গেছি গিয়ে, এটার মাথার সমস্যা ছিল, এটার মাথার সমস্যা ছিল, এটার মাথার প্রবলেম, তাই মরে গেছে গা।